এই এআই এর যুগে এসেও এই 5টা স্কিল আপনাকে টিকে থাকতে সাহায্য করবে। নাম্বার 1, কমিউনিকেশন স্কিল। আপনি যেখানেই যান, আপনি ইউনিভার্সিটি হোক, জব হোক, কোনো প্রোগ্রাম হোক, সেমিনার হোক, যেখানে যান সেখানে আপনার কমিউনিকেশন স্কিল লাগবে। অ্যান্ড কমিউনিকেশন 1 নম্বরে রাখার কারণই এটা, আপনি যদি চ্যাট জিপিটি বা গুগলে আস্ক করেন যে জীবনে যদি আমি একটা স্কিল শিখতে চাই সেটা হবে কোনটা, অবশ্যই চ্যাট জিপিটি বলবে কমিউনিকেশন স্কিল। কারণ কমিউনিকেশন ছাড়া আপনি কোনোভাবেই সার্ভাইভ করতে পারবেন না। নাম্বার 2, কন্টেন্ট ক্রিয়েশন। কন্টেন্ট ক্রিয়েশন কেন বললাম? আপনাকে টিপিক্যাল কোনো ইউটিউবার বা ইনফ্লুয়েন্সার হইতে বলতেছি না। কন্টেন্ট ক্রিয়েশন আপনি শুরু করবেন, যার কারণে আপনার কমিউনিকেশন স্কিল বাড়বে, আপনার নেটওয়ার্কিংটা বিল্ড হবে। অ্যান্ড সবচেয়ে বড় কথা যেটা, সেটা আপনার হচ্ছে পরবর্তীতে নিজের বিজনেস বা নিজের একটা ভালো একটা জব ল্যান্ড করার জন্য অনেক বড় একটা হেল্পিং হ্যান্ড হিসাবে কাজ করবে। তারপর হচ্ছে নাম্বার থ্রি আপনার লিঙ্কডইন প্রোফাইল গোছানো। কারণ লিঙ্কডইন হচ্ছে একটি প্রফেশনাল প্ল্যাটফর্ম, এখানে সব প্রফেশনাল মানুষজন থাকে, বিভিন্ন কোম্পানির সিইও, এমডি অ্যান্ড বড় বড় পজিশনে যে লোকজনগুলো আছে তারা সবাই লিঙ্কডইনে অ্যাক্টিভ। অ্যান্ড আপনি যদি আপনার লিঙ্কডইন প্রোফাইলটাকে ইউনিভার্সিটি ফার্স্ট সেকেন্ড ইয়ার থেকেই শুরু করেন গোছানো, অ্যান্ড গ্র্যাজুয়েশনের পর আপনাকে এটা বড় একটা হেল্প করবে। তারপর হচ্ছে নাম্বার ফোরে আপনার যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ শিখতে হবে। বাংলা তো শিখতেই হবে প্রপারলি, তারপরে হচ্ছে আপনার ইংলিশটা বা অন্য জাপানিজ হোক, যে কোনো একটা সাইড ল্যাঙ্গুয়েজ আপনাকে শিখতে হবে। এটা আপনাকে ক্যারিয়ারে গ্রো করতে অনেক বেশি হেল্প করবে। তারপরে নাম্বার ফাইভ হচ্ছে কনসিস্টেন্সি। আমি যত কিছুই বললাম এগুলো সব কিছু করার জন্য কনসিস্টেন্সি প্রয়োজন। অ্যান্ড এক্সট্রা টিপস যেটা, যে কন্টেন্ট ক্রিয়েশন শুরু করার আগে আপনারা অনেকেই চিন্তা করেন যে কন্টেন্ট ক্রিয়েশন যে আমি শুরু করব, আমি তো কিছু পারি না, কোন বিষয় বানাবো। দরকার নাই, আপনি যেটা করতেছেন আপনি ওইটা আপডেট করেন, আপনি যেটা শিখছেন ওইটা মানুষকে বলেন, ওইটা মানুষের সাথে শেয়ার করেন। দ্যাটস ওয়াই অডিয়েন্স আপনার সাথে কানেক্ট করতে পারবে। সো বেস্ট অফ লাক সবাইকে, আমিও চেষ্টা করছি এগুলো গ্রো করার জন্য।